Statistics for Data Science with Python কোর্সটি বাংলায় আমি অফার করছি। আপনারা যারা জানেন না এই কোর্স সম্পর্কে তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি এই লেকচারটি অনুসরণ করতে। স্ট্যাটিস্টিক্স এমন একটি বিষয় যেটি যারা ডেটা নিয়ে কাজ করতে চান, ডেটা সায়েন্টিস্ট হতে চান, কিংবা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে চান, কিংবা ডেটা নিয়ে যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, তাদের স্ট্যাটিস্টিক্স জানা খুবই প্রয়োজনীয়। আমার কাছে অনেক রিকোয়েস্ট ছিল বাংলায় এই কোর্সটি অফার করার, সেটা আমি শুরু করেছি এবং এই কোর্সটি অনগোয়িং এখনও চলছে। আপনি যে কোনো সময় রেজিস্টার করতে পারবেন। রেকর্ড করা লেকচারগুলো প্ল্যাটফর্মে আছে। আমি এনায়েতুর রহিম, ডেটা সায়েন্টিস্ট, স্ট্যাটিস্টিশিয়ান এবং মেন্টর। দীর্ঘদিন একাডেমিতে কাজ করেছি। এই যে অনলাইনে কোর্স অফার করি এটি আমার প্যাশন, এবং এই প্যাশন থেকেই আমি বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য সহজে বোঝা যায় এরকম কন্টেন্ট তৈরি করি। আশা করি আপনার ভালো লাগবে। তো আমরা আজকে শুরু করছি আমাদের নতুন টপিক, এবং এটা হলো স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স উইথ পাইথন কোর্সের একটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো আজকে। এবং আমরা এই কোর্সের কোথায় আছি সেটা এই স্লাইডে আছে। আমরা এখন 4th মডিউলে আছি। 4th মডিউলের অলমোস্ট শেষের দিকে, অর্থাৎ এই কোর্সের অলমোস্ট শেষের দিকে আমরা চলে আসছি। তো আজকে আমরা প্রবাবিলিটি কিভাবে ক্যালকুলেট করে সেইটা শিখবো, এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন জিনিসটা কি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এর ডিসক্রিট এবং কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এবং এটা সেটা কোথেকে আসলো, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের যে ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সেটা নিয়ে আমরা আলোচনা করবো এবং প্রবাবিলিটি ক্যালকুলেট করবো ইনশাআল্লাহ। ওকে, তো সেখানে আমরা আছি। অলরাইট, সো এই টপিকের লার্নিং অবজেক্টিভগুলো এখানে লেখা আছে। সামারি হচ্ছে যে আপনি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা আসলে কি করি তার উত্তর পাবেন। কি করি আসলে? প্রবাবিলিটি ক্যালকুলেট করি, রাইট? আমি ডেটা ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সেই কনসেপ্টগুলো থরলি আলোচনা করেছি আগের ভিডিওতে, সেগুলো আপনার দেখে নিতে হবে। অলরাইট, সো ওই ফান্ডামেন্টাল নলেজটা দরকার এই লেকচার এবং পরবর্তী ভবিষ্যতের লেকচারগুলো ফলো করার জন্য। একটা ইন্টারেস্টিং মোটিভেশন আপনাদেরকে দেই, সেটা হলো যে স্ট্যাটিস্টিক্স যারা ব্যবহার করে, স্ট্যাটিস্টিক্সের অন্যতম একটা ব্যবহার হচ্ছে হাইপোথিসিস টেস্ট করা, তাই না? পি ভ্যালু, রাইট? পি ভ্যালু, সবকিছু পি ভ্যালুতে এসে ঠেকে, রাইট? সো এই পি ভ্যালু জিনিসটা কি? ওকে, পি ভ্যালু জিনিসটা আসলে ইটস নট দ্যাট কমপ্লিকেটেড, বুঝছেন? পি ভ্যালু আসলে খুব সহজ জিনিস। সিম্পলি পি ভ্যালু ইজ জাস্ট ক্যালকুলেটিং প্রবাবিলিটি, দ্যাটস ইট। এই যে বললাম দ্যাটস ইট, এটা 100% কারেক্ট না। আমি যেটা বললাম একবার 100% কারেক্ট তা না, কিন্তু এইটা হচ্ছে কোর নলেজ। এইটুকু যদি আপনি ধরেন, একটু ভুলভাল শিখেও যদি কনসেপ্টটা বুঝতে পারেন, দ্যাট ইজ ওকে। দ্যাটস মাই টিচিং অ্যাপ্রোচ। ওকে, পি ভ্যালু সিম্পলি, পি মান হচ্ছে প্রবাবিলিটি। ওকে, উই আর ক্যালকুলেটিং প্রবাবিলিটি, দ্যাটস ইট। ওকে, এন্ড দেন হাউ উই মেক ডিসিশন, সেটা আমরা হাইপোথিসিস টেস্টে যখন যাব তখন দেখব। বাট আজকে আমরা পি ভ্যালুর গোড়াপত্তন করতে চাই। ওকে, ক্যালকুলেটিং প্রবাবিলিটি রিয়েলি ইজি। অলরাইট, সো লেটস গো। তিনটা জিনিস আলোচনা করবো। প্রথমে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। র্যান্ডম ভ্যারিয়েবল কি সেটা নিয়ে আমি থরলি আলোচনা করেছি গত লেকচারে। ওকে, দেখে নিতে হবে। তো ডিসক্রিট এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, কারণ ডিসক্রিট এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের উপরেই ভিত্তি করে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমাদের আসবে। ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের ডিস্ট্রিবিউশন একরকম, কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের ডিস্ট্রিবিউশন একরকম, এবং এইগুলি থেকে আমরা কি করব? প্রবাবিলিটি বের করব। সিম্পল, রাইট? সো আজকে হয়তো বা ডিসক্রিট পর্যন্ত আমি যেতে পারবো, কন্টিনিউয়াস যেতে পারবো না, বাট লেটস গো। অ্যাজ ইউজুয়াল আমার পরামর্শ হচ্ছে কোনো একটা বই বা কোনো একটা ওয়েবসাইট, হ্যাঁ, সেটাকে আপনারা অ্যাঙ্কর হিসেবে নেবেন, সেটা ফলো করবেন, সেটার যেটা টপিকের যে আউটলাইন আছে, অর্গানাইজেশনটা ফলো করবেন। তার জন্য আমি 3টা বইয়ের রেফারেন্স দিয়েছি। একেবারে ডান পাশেরটা, এটা ফ্রি রিসোর্স, আপনি সার্চ করবেন, সার্চ করলে পাবেন ফ্রি স্ট্যাটিস্টিক্স বুক। আর একেবারে বাম পাশে যেটা, সেটা ফ্রি না, কিন্তু এই বইটা ফ্রি পাওয়া যায়, মানে পিডিএফ একজন একটা ওয়েবসাইটে আপলোড করে রাখছে। ইটস নট এ
ইটস নট ইলিগাল, ওটা একটা ইউনিভার্সিটির একজন প্রফেসর তার পার্সোনাল ওয়েবসাইটে আপলোড করে রাখছে, বাট এগেইন আই এম নট শেয়ারিং দ্য লিঙ্ক, আপনি গুগল করে বের করে নিন। ওকে, আর মাঝখানেরটা হচ্ছে এটা এটা হচ্ছে পিয়ারসনের, এটা ফ্রি পাওয়া যায় না, এটা হচ্ছে একটা বই। এই বইগুলো আমি রিসোর্স হিসেবে ব্যবহার করেছি এই কোর্স তৈরি করার সময়, কোনো জায়গায় কোনো টপিক আমি এই বই থেকে হেল্প নিয়েছি। ওকে, অলরাইট, তো আপনারা সেটা ফলো করতে পারেন। সো লেটস মুভ অন টু ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলস। ওকে, নাও এখানে দেখেন, এখানে আমি একটা জিনিস হাইলাইট করেছি এই স্লাইডে, খেয়াল করেন, কাউন্টিং ভার্সেস মেজারিং। ওকে, সো কাউন্টিং মানে কি? গণনা করা, আর মেজারিং হচ্ছে পরিমাপ করা, রাইট? এই দুইটা কিওয়ার্ড যদি মনে রাখেন তাহলে বুঝতে পারবেন যে কোনটা ডিসক্রিট আর কোনটা কন্টিনিউয়াস। ওকে, অলরাইট, ইন এ নাটশেল, মানে খুবই সামারি, ভেরি কুইক অ্যান্ড ইজি ওয়ে টু রিমেম্বার দিস। ওকে, র্যান্ডম ভ্যারিয়েবল দুই ধরনের, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস। ওকে, সো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে গিয়ে, ধরেন একটা উদাহরণ দিয়েছি, number of heads. Okay, head, look at that, number of heads. Okay, so number of heads. Okay, so number of heads যদি আপনি কয়েন টস করেন, এই নাম্বারটা হলো গিয়ে, এটা হলো ডিসক্রিট। কারণ কি? এইটা আপনি গুনতে পারবেন। ওকে, কোনো হেড আসে নাই, 0টা হেড, 1টা হেড, 2টা হেড, 3টা হেড, রাইট? এটা ডিসক্রিট পয়েন্টে, এটাই হচ্ছে ইংলিশে এটাকে বলে ডিসক্রিট পয়েন্ট। মানে হলো কি, আমি জানি না এটার বাংলা কি হবে, বাট মানে একটা নির্দিষ্ট জায়গায়, মানে কোনো ওভারল্যাপ নাই, ধরেন একটার থেকে আরেকটা পয়েন্ট, 1 এবং 2 এর মাঝখানে কিছু নাই। ওকে, হয় একটা হবে, নাহলে 2টা হবে, নাহলে 3টা হবে, এরকম। এটা হচ্ছে ডিসক্রিট, হুইচ ইজ রিলেটেড টু কাউন্টিং। ওকে, আপনি বুঝতে পারছেন, রাইট? কাউন্ট করা যায়, 1 2 3, কাউন্টিং। ওকে, কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালুগুলো হচ্ছে এইটা ওরকম ডিসক্রিট পয়েন্টে থাকে না, এনিহোয়ার ইন এ রেঞ্জ। ধরেন 1 থেকে 2 এর মধ্যে যে কোনো জায়গায় হতে পারে, 1.1.2 ইনফাইনাইট পয়েন্ট হইতে পারে ইন এ রেঞ্জ। ওকে, সো দ্যাটস দ্য কন্টিনিউয়াস। উদাহরণ হচ্ছে যে আপনি গাড়ির মধ্যে যে গ্যাসোলিন বা পেট্রোল, যেটা বাংলাদেশে পেট্রোল বলে, রাইট? গ্যাসোলিন বা পেট্রোল যে আপনি ভরতেছেন, পেট্রোল কিন্তু গুনতে পারতেছেন না, রাইট? পেট্রোলের যে অ্যামাউন্ট, কত লিটার, এটা কিন্তু গোনা যাচ্ছে না, রাইট? হ্যাঁ, আমরা যখন কিনি তখন হয়তো বলি 5 লিটার দাও বা 6 লিটার দাও, সেটা ঠিক আছে, বাট থিওরিটিক্যালি ইট ক্যান বি ইনফাইনাইট, রাইট? ইনফ্যাক্ট যখন আপনি 5 লিটার চান, ওরা কিন্তু এক্স্যাক্টলি 5 লিটার দিতে পারে না, এটা হয় একটুখানি কম থাকে, নাহলে একটুখানি বেশি থাকে, দ্যাটস হাউ ইট ইজ। সো এইটাই হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের উদাহরণ। এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল ইজ রিলেটেড টু মেজারিং, ইউ মেজার দিস থিং, ইউ ডু নট কাউন্ট। ওকে, সো ডিসক্রিট হচ্ছে গুনতে পারা যায়, কাউন্টিং, এবং কন্টিনিউয়াস হচ্ছে মেজার করতে পারা যায়। অলরাইট, তো এই হচ্ছে আমার র্যান্ডম ভ্যারিয়েবল শেষ। ওকে, সো আর একটু ভিজুয়ালি বোঝানোর জন্য আমি এটা ড্র করেছি। সেটা হলো, দেখেন এই যে নাম্বার লাইন, রাইট? এই কথা বললে অনেকে আবার মানে, আমি যখন স্টুডেন্ট ছিলাম আপনাদের মতো অনেক আগে, ফার্স্ট ইয়ারে, তখন ভাবতাম ও ভাই এটা আবার নতুন জিনিস, নাম্বার লাইন, রাইট? তো নাম্বার লাইন মানে কিছুই না, একটা লাইন আপনি চিন্তা করেন, নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, মানে হলো একদম ধরেন নেগেটিভ, ধরেন 5000, কথার কথা, এরকম একটা নাম্বার। আর পজিটিভ ইনফিনিটি ধরেন অনেক বড় একটা বিগ নাম্বার, পজিটিভ নাম্বার, it going all the way up to 0 and so on, right? This is the number line. Okay, think of it, imaginary line. এই ডিসক্রিট মানে হলো আপনার এই ডেটা পয়েন্টগুলো এই ডিসক্রিট পয়েন্টে থাকবে, খেয়াল করেন, দ্যার ইজ নাথিং ইন বিটুইন। এটাই হলো ডিসক্রিট ডেটা পয়েন্ট। যেমন ধর আমি একটা প্রশ্ন করতে পারি যে আপনাদের বাসায় কয়টা স্মার্টফোন আছে, ঠিক আছে? কয়টা স্মার্টফোন আছে, এটা কিন্তু ডিসক্রিট, রাইট? হয়তো একটা আছে, অথবা 0টা আছে, অথবা 2টা আছে, 3টা আছে, রাইট? ডিপেন্ডিং অন কতজনের ফোন আছে সেটা। তারপরে একটা ক্লাসরুমে কতজন স্টুডেন্ট থাকে, এগুলো হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের উদাহরণ, কারণ এখানে আমরা কাউন্ট করতে পারি, রাইট? মানে ডিসক্রিট পয়েন্টে এক্স্যাক্টলি কাউন্ট করতে পারা আবার অন্য একটা মিনিং আছে স্ট্যাটিস্টিক্সে, বাট ডিসক্রিট পয়েন্টে থাকে, টিপিক্যালি আমরা কাউন্ট করি, এগুলা মেজার করি না। অন দ্য আদার হ্যান্ড, কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে যে একটা রেঞ্জের মধ্যে থাকে, ধরেন এ থেকে বি, চিন্তা করেন এইভাবে যে এই রেঞ্জের মধ্যে যে কেন ভ্যালু হইতে পারে, যেমনটা বললাম যে অ্যামাউন্ট অফ পেট্রোল,
ঠিক আছে, it could be like 5.13274 liter. Okay, it is possible, right? It is possible to measure that, up to that decimal level, right? It is possible, কিন্তু typically আমরা কি করি, রাউন্ড করি, যে বলে ওকে 5 লিটার দাও বা something like that, right? But theoretically it is possible. ওকে, তারপর ধরেন মানুষের হাইট, ওকে, হাইট, তো হাইটও থিওরিটিক্যালি আমরা মেজার করতে পারি, একদম ফাইন মেজার করতে পারি, যদিও আমাদের 5 feet 7 inch, রাইট, এই পর্যন্ত যাওয়া যায়, বাট আমরা আরো ফ্র্যাকশনে মেজার করতে পারি, থিওরিটিক্যালি সম্ভব। সেই জন্য এই হাইট হচ্ছে কি একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের উদাহরণ। ওকে, অলরাইট, তো এই হলো আমার ডিসক্রিট এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। নাও একটা জিনিস মনে রাখতে হবে যে র্যান্ডম ভ্যারিয়েবলের ডিসক্রিট আর কন্টিনিউয়াস, এটা হলো সে কি ধরনের ভ্যালু, ওই ভ্যারিয়েবলের ভ্যালুটা নিতে পারে তার সাথে রিলেটেড, রাইট? কারণ আমরা স্ট্যাটিস্টিক্সে সবসময় নাম্বার নিয়ে ডিল করি এবং প্রবাবিলিটি বের করি, ওই যে র্যান্ডম ভ্যারিয়েবলটার একটা পার্টিকুলার ভ্যালু নিতে পারবে, তারপর এটা আমরা বের করতে চাই, রাইট? ওকে, তো এটা এখানে সামারাইজ করেছি। ওকে, সেটা আমরা দেখে নিন। Discrete variables can only take on specific countable values, okay, often associated with counting. On the other hand, continuous random variables can take on any value within a certain range, okay, or interval, often associated with measurements, like measuring, যেমনটা আগে বলছি একটু আগে। Alright, now at this point আপনাদের সাথে আমার ইন্টারঅ্যাক্টিভলি এই কোশ্চেনের অ্যান্সার দিই আমরা, আপনারা বলবেন, আপনারা চ্যাটে মেসেজে রিপ্লাই দিবেন। ওকে, সো উই ওয়ান্ট টু আইডেন্টিফাই ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলস। আমি এখানে 10টা সিনারিও দিয়েছি, সেই সিনারিওগুলো এক একটা র্যান্ডম ভ্যারিয়েবলের উদাহরণ, এবং আপনারা বলবেন চ্যাটে কমেন্ট লিখে কোনটা কোন ধরনের, ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস। নাম্বার 1, the number of cars, okay, passing through a toll booth in an hour. Okay, বাংলাদেশের যে ধরেন যমুনা সেতু বা যে নতুন যে ব্রিজ হয়েছে সেখানে টোল দিতে হয়, রাইট? তো প্রতি ঘন্টায় কতগুলো গাড়ি পাস করে সেটা আপনি চ্যাটে লিখবেন। ওকে, কাইন্ডলি চ্যাটে লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো। জাস্ট অ্যান্সার দেন, তাহলে আমি দেখে নিব আর কি। অলরাইট, সো নাম্বার অফ কার্স কি হবে এটা বলুন দেখি। ডিসক্রিট, রাইট? ডিসক্রিট। কারণটা কি? কারণটা হচ্ছে যে নাম্বার অফ কার্স, এটা হবে 0 কার, 1 কার, 2 কার, রাইট, অ্যান্ড সো অন। অলরাইট, the time it takes for a randomly selected student to complete a quiz. ধরেন একজন স্টুডেন্ট পরীক্ষায় কুইজ দিতেছে, কত সময় লাগবে সেইটা। ওকে, অলরাইট, সো এটা হলো গিয়ে কন্টিনিউয়াস। ঠিক আছে, থ্যাংক ইউ, ভেরি গুড। Number 3, the number of defective items in a batch of 100 products. কতগুলো ডিফেক্টিভ আইটেম আছে? ডিফেক্টিভ আইটেম হচ্ছে either there no defective, 1 defective, 2 defective, right? So এটা হলো discrete, correct. The weight of a newborn baby. Weight হচ্ছে continuous because it is related to measuring, right? এভাবে চিন্তা করতে পারেন, তাহলে it's very easy. The number of heads obtained when flipping a coin 5 times. Number of heads, এটাও discrete. ওকে, কেউ কি বলতে পারবেন যে এই যে র্যান্ডম ভ্যারিয়েবলটা এর কি কি ভ্যালু হতে পারে? সো নাম্বার অফ হেডস 5 টাইম টস করলে আপনার এই র্যান্ডম ভ্যারিয়েবলের কি কি পসিবল ভ্যালু হতে পারে? ওকে, এবার চিন্তা করেন, একবার টস করলেন, হেড কি আসতে পারে, নাও আসতে পারে, রাইট? সো এরকম 5 বার টস করলে 5টা টসের মধ্যে আপনার 0টা হেড হইতে পারে, 5টা টসের মধ্যে 1টা হেড হইতে পারে, 2টা হেড হইতে পারে, 3টা হেড হইতে পারে, 4টা হেড হইতে পারে, 5টাই হেড হইতে পারে। These are the possible values of this random variable. এই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ওকে, বিকজ উই নিড টু নো দ্য পসিবল ভ্যালুজ অফ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল, দেন উই উইল বি এবল টু ক্যালকুলেট প্রবাবিলিটি। ওকে, এই যে এটা কিভাবে হলো এটা কিন্তু আমি আলোচনা করেছি আগে। ওকে, সো এটা যদি বুঝতে না পেরে থাকেন দেন গো ব্যাক টু মাই লেকচার and watch that particular video. Okay, all right, the next one, the temperature in a city at noon. দুপুরবেলা কোন একটা দিনে টেম্পারেচার, এটা কি ভ্যারিয়েবল? ওকে, অন্য কেউ কি উত্তর দিবেন? শুধু একজনই দিচ্ছেন, অন্য কেউ যদি চান তাহলে দিতে পারেন। ভেরি গুড, কারণ এখানে মেজার করছি আমরা, ওইভাবে আমরা চিন্তা করি।
The number of runs scored in a cricket match. Runs scored in a cricket match is discrete. The amount of rainfall in a city in a month. Continuous. Very good. The number of students in a class who wear glasses. Number of students in a class. Very good. Discrete. And the height of a randomly selected tree in a forest. Continuous. Correct? Alright. Very good. Excellent. Thank you so much. Excellent. Very good. Alright. Now আমরা probability distribution এ চলে যাচ্ছি, okay, of this discrete and continuous random variables. Alright. So আমি কতগুলো সিনারিও প্রথমে দিব এবং সেই সিনারিওগুলো নিয়ে আমরা পরবর্তীতে এই প্রবলেমগুলো সলভ করব। তো প্রথম সিনারিওটা হচ্ছে এরকম যে ধরেন যে আপনি আপনার চশমার অর্ডার দিয়েছেন। এখন চশমার অর্ডার দিয়েছেন চশমার দোকানে গিয়ে, এবং তারা আপনাকে ইউজুয়ালি ধরেন সপ্তাহখানেক সময় লাগে, রাইট, গ্লাসটা বানাইতে। তো এক সপ্তাহ পরে তারা আপনাকে নোটিফিকেশন দিবে যে তোমার গ্লাসটা হয়েছে, রেডি, তুমি নিয়ে যাও। ওকে, এখন এটা কিন্তু আমার নিজের ব্যক্তিগত পার্সোনাল উদাহরণ দিতেছি। এখনো আমি একটা চশমা অর্ডার দিয়েছি, গত 2 সপ্তাহ ধরে তারা 2 বার আমাকে ফোন করে জানাইছে যে উই আর সরি, তারা যে গ্লাসটা বানাইছে সেটা পাওয়ারটা ঠিক মতো তারা দিতে পারেনি। ওকে, সো তারা আবার ফেরত পাঠাইছে ওই লেন্স ক্রাফটার, যে কারিগর যে বানায়, তার কাছে। তো আমি চিন্তা করলাম, ওকে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে থার্ড টাইমেও এই একই জিনিস হবে। ওকে, সেটা আমি চিন্তা করলাম যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, রাইট। সো ওই প্রবাবিলিটি বের করাটা একটু কঠিন, মানে অলরেডি 2 বার হয়েছে, হোয়াট ইজ দ্য চান্স দ্যাট ইট উইল হ্যাপেন এগেইন ফর দ্য থার্ড টাইম, সেটা ডিফিকাল্ট প্রবাবিলিটি। বাট এই সিনারিও একটা সিম্পলিফাইড প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন হচ্ছে, ধরেন একটা স্টোরে যদি দিনে 20টা চশমার অর্ডার তারা পায়, তো সেটা তো তাদেরকে বানাইতে হবে, রাইট। হোয়াট ইজ দ্য চান্স দ্যাট অ্যাট লিস্ট 2 উইল বি ডিফেক্টিভ? ওকে, বুঝছেন? এই যে একটা প্র্যাকটিক্যাল সিনারিও, দেখেন এটা আমি কেন আপনাদের কাছে নিয়ে আসছি, এই প্রবলেমটা দিচ্ছি, বিকজ দিস ইজ হাউ ইউ হ্যাভ টু থিঙ্ক। ওকে, সো স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি বের করা, এই জিনিসগুলো কঠিন মনে হয় বিকজ আমরা ডিপলি চিন্তা করি না আমাদের রিয়েল লাইফে এটা কেন প্রয়োজন, সেই প্রয়োজনটা অনুধাবন করার চেষ্টা করি না। সো এই যে আমি একটা উদাহরণ দিলাম, এটা কিন্তু একটা রিয়েল নিড, রাইট। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? তো ওই বিজনেস যাদের কাছে আমি চশমাটা বানাতে দিয়ে আসছি, তাদের উদ্দেশ্য হচ্ছে যে এই চান্সটাকে মিনিমাইজ করা, এবং অলসো টু কাইন্ড অফ প্রেডিক্ট, রাইট, যে ওকে, হোয়াট ইজ দ্য চান্স দ্যাট 10% will be defective or 2% will be defective and so on, so that they can plan or they can take orders accordingly, right? So এইটা একটা প্রবলেম। ওকে, সো এইটা কেমনে বের করবো আমরা, প্রবাবিলিটিটা কিভাবে বের করবো, এই প্রশ্নটা মাথায় রাখেন। ওকে, হাউ ডু উই গেট দিস প্রবাবিলিটি, হাউ ডু ইউ নো দিস, রাইট? ওকে, নেক্সট ইন্টারেস্টিং ওয়ান, রাইট। আমরা প্রত্যেকেই আমাদের লাইফে বহুবার এরকম মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছি, রাইট। তো ধরেন আপনি একটা পরীক্ষা দিতে গেছেন যেখানে কোনো প্রিপারেশন ছাড়াই গেছেন। এটা আমার লাইফে একবার হয়েছে, সেটা হলো আমি যখন ইউনিভার্সিটি থেকে পাশ করে প্রথম বিসিএস পরীক্ষায় উইদাউট এনি প্রিপারেশন আই ওয়েন্ট দেয়ার। কিন্তু অফকোর্স আমি সব কোশ্চেন তো গেস করে দেই নাই, বিকজ সেটা ব্যাপারটা ওরকম ছিল না। বাট ইমাজিন একটা এমসিকিউ এক্সাম আপনার টপিকের সাথে রিলেটেড না, ধরেন টোটালি ডিফারেন্ট, আপনি কিছুই জানেন না। ওকে, আপনি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছেন র্যান্ডমলি গেস করে, র্যান্ডম, ওরকম একটা সিনারিও চিন্তা করেন। ওকে, তো সেখানে 20টা কোয়েশ্চেন আছে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের 4টা করে অপশন আছে। এখন প্রত্যেকটাই যদি আপনি র্যান্ডমলি গেস করেন, তাহলে হোয়াট ইজ দ্য চান্স দ্যাট 50% উইল বি কারেক্ট? ওকে, থিঙ্ক অ্যাবাউট ইট। ধরেন মনে করেন যে 50% হচ্ছে পাস মার্ক, হোয়াট ইজ দ্য চান্স দ্যাট ইউ উইল পাস? ওকে, সো তারপরে ধরেন বললেন যে না, another question could be that যে 1/4 of the question will be correct, only 25% will be correct. Okay, and then another question you might ask, only one answer will be correct out of 20. Okay, এটা আনরিয়ালিস্টিক একটা সিনারিও, রাইট? ডেফিনেটলি আমাদের এরকম কখনোই হয় না যে সবগুলা কোশ্চেনই আমার গেস করে দিতে হয়, ব্যাপারটা এরকম হয় না। কিন্তু এটা একটা থিওরিটিক্যাল সিনারিও। এই উদাহরণটা দিয়ে আমরা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কনসেপ্টে চলে যাবো আর কি। এটা এই যে একটা সিনারিও বললাম,
এইটা উই ক্যান মডেল দিস সিনারিও, মানে আমরা এই সিনারিওকে রিপ্রেজেন্ট করতে পারি একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে সেটা, ওকে, সেটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। বাট এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম, আমি অলওয়েজ এই প্রবলেমটা ইউজ করি বোঝার জন্য আর কি, ওকে। অলরাইট, নেক্সট একটা এক্সাম্পল হচ্ছে, ধরেন আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি, রাইট? ধরেন সোশ্যাল মিডিয়া, কথা ফেসবুক বা টুইটার বা ইউটিউব, হ্যাঁ? তো আপনি তো আর সারাদিন তো আর ওই মানে আপনি যেরকম ভিজিট করতেছেন ওরকম লক্ষ লক্ষ মিলিয়নস অফ ভিজিটর তারা ওই ওয়েবসাইটে ভিজিট করে, রাইট? তো এটা হলো ধরেন ওই ওয়েবসাইট যারা মেনটেন করতেছে তারা জানতে চায় যে what is the probability that a visitor will arrive within the next 2 minutes, ওকে? মনে করেন আপনি একটা ই-কমার্স সাইট আপনি করেছেন, নতুন একটা সাইট, ওকে, যেখানে আপনি হিস্টোরিক্যাল ডেটা থেকে সিমিলার ওয়েবসাইটের হিস্টোরিক্যাল ডেটা থেকে আপনি জেনেছেন যে প্রতি 5 মিনিট অন অ্যান অ্যাভারেজ প্রতি 5 মিনিটে একজন ওয়েবসাইট ভিজিটর আসে আপনার সাইটে, ওকে। অফকোর্স সোশ্যাল মিডিয়া সাইটের জন্য এটা 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 অনেক বিগ গ্যাপ, রাইট? 5 মিনিটস না, তো প্রতি ন্যানো সেকেন্ডে মিলিয়নস অফ পিপল আর ভিজিটিং, রাইট? বাট এইরকম একটা সাইটে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ ভিজিটর উইল অ্যারাইভ উইদিন দ্য নেক্সট 2 মিনিটস, okay, within 2 minutes or less, okay? So this is the question, the practical business question we want to answer, okay? The next one, blood pressure. Question ta holo je what is the probability that একজন randomly selected male, okay, will have a blood pressure reading between 115 and 135, okay? Systolic reading যেটা উপরেরটা, নর্মাল রেঞ্জ হচ্ছে গিয়ে 120, রাইট? আমরা বলি না 120/80, রাইট? সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক। সো এটা হচ্ছে নর্মাল রেঞ্জ, রাইট? সি দ্যাট নর্মাল, ওকে। এই টার্মটা কিন্তু ইম্পর্টেন্ট বিকজ দেয়ার ইজ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন called normal distribution, okay? There is a reason we have a normal distribution, okay? So we'll get there, not today. So আমরা জানতে চাই the probability, ধরেন আপনার ব্লাড প্রেশার মাপতেছেন, what is the chance that it will be within a range, right? See, range, okay? What does it tell you? Continuous, right? Remember, measuring continuous range in a given range. It could be anywhere, right? It's a millimeter mercury, right? So pressure, so it can be anything like 1.15, 0.333, right? In a range. So what is the probability? Okay. অথবা আর একটু little bit difficult to answer this question. যখন আমরা প্রবাবিলিটি বের করব তখন এটা এই কোশ্চেনটা অ্যান্সার দিতে গেলে একটু জটিল প্রবলেম আর কি। What blood pressure reading represents the 90th percentile? Okay. মানে কি? মানে হলো যে 90% of the men have a blood pressure at or below this level, okay? ধরেন যে ব্লাড প্রেশার একটা লেভেল আছে, তো ধরেন যে শুরু হয়েছে এখান থেকে যদি সব পৃথিবীর সবগুলা মেনদের ব্লাড প্রেশার নেওয়া যেত এবং সেই ব্লাড প্রেশারগুলোকে যদি আপনি এরকম লাইনে সর্ট করে বসাইতেন, তাহলে এই 90% পিপলের এই যে ভ্যালুটা, এইটাকে বলে 90th percentile, ওকে? কিন্তু আমরা আলোচনা করেছি আগে যে 90% of the men will have a blood pressure at or below that. So what is that value? We want to know that. Okay, see the probability, we can actually answer this kind of question also. এই যে সিনারিও গুলো আমি বললাম, দেখেন সবগুলাই হচ্ছে রিলেটেড টু ক্যালকুলেটিং প্রবাবিলিটি, রাইট? নাও এই প্রবাবিলিটি বের করা, এটাই হলো আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন শেখার মূল কারণ, অন্যতম কারণ। আমরা প্রবাবিলিটি বাইর করি বিকজ ওয়াই? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে কারণ আমরা প্রবাবিলিটি জানতে চাই, রাইট? প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করার জন্য। এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমি কি বলেছিলাম মনে আছে কিনা? 3 things. 1 হচ্ছে গিয়ে এ টেবল, রাইট? একটা টেবল যেটা আপনাকে প্রবাবিলিটি দেয়। নাম্বার 2 হচ্ছে গিয়ে একটা গ্রাফ, রাইট? লাইক এ হিস্টোগ্রাম, রাইট? যেখান থেকে আপনার প্রবাবিলিটি আপনি বের করতে পারেন। নাম্বার 3 ছিল হচ্ছে একটা ফাংশন, কারেক্ট? সো ফাংশন যেটা আপনার প্রবাবিলিটি দেয়,
এগেন তিনটা জিনিসই কিন্তু প্রবাবিলিটি দিচ্ছে, মানে ইট গিভস ইউ দ্য প্রবাবিলিটি, ইউ ক্যান গেট দ্য প্রবাবিলিটি দ্যাট a random variable will have a specific value like a x. What is the probability that x will be 3? Okay, for example. এই কোশ্চেনের অ্যান্সার করার জন্য আমাদের তিনটা জিনিসের যে কোনো একটা থাকলেই হবে। এক হচ্ছে টেবল, এক হচ্ছে গ্রাফ, এক হচ্ছে ফাংশন, ম্যাথমেটিক্যাল ফাংশন। এইটা আপনার মনে রাখতে হবে। ওকে, এই জিনিসটা মনে যদি রাখেন দেন আপনার লাইফ উইল বি মাচ ইজিয়ার। ওকে, অলরাইট। সো তিনটা জিনিস আমাদের লাগে, সো তিনটা জিনিসের যে কোনো একটা থাকলেই হয়। সো এইটাই হলো এই তিনটা জিনিস। এই তিনটা জিনিস আসলে কি? এগুলো কিছুই না, ইট গিভস ইউ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে, সো এগেন probability distribution, যারা আজকে প্রথম লেকচার শুনতেছেন তারা ভাববেন ও মাই গড হোয়াট ইজ probability distribution? We talked about it. You have to understand the data distribution and then probability distribution. ওকে, সো এবার চিন্তা করেন কিভাবে প্রবাবিলিটি ছড়ায় আছে। ওকে, সো দ্যাট প্যাটার্ন ইউ নিড টু নো। সো দ্যাটস দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এবং এটা আমরা পাই হলো একটা টেবল থেকে, একটা ফর্মুলা থেকে, ও একটা গ্রাফ থেকে। ফর্মুলা হচ্ছে সেই ফাংশন আর কি, ম্যাথমেটিক্যাল ফাংশন যেটা আমি বলছি। যদি আমরা probability distribution পাই, then we will be able to calculate probability, get the probability, right? That is what we want. That is our goal. All right. So let me move on. So এই যে প্রবলেমটা আমি আগে দিয়েছিলাম, চশমার ডিফেক্টিভ চশমা, রাইট? যে একটা দোকানে যদি 20টা অর্ডার পায় তারা দিনে, তো what is the chance that at least 2 will be defective? At least 2, মানে 2 or more, right? That's what it means, right? Okay, so এই যে একটা সিনারিও বললাম, again I will not go into the details of it, of course, কারণ এই কোর্স কিন্তু স্ট্যাটিস্টিক্স এর একদম ডেপথে ঢোকা না আর কি, কিন্তু ইনটুইটিভলি কোর কনসেপ্টগুলো বোঝা ফর ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স পারপাসে। সো এই যে একটা সিনারিও বললাম, এই সিনারিও এবং এই ধরনের সিনারিও যে আপনি একটা ফিক্সড নাম্বার অফ আইটেমস চেক করবেন, এই ক্ষেত্রে এটা 20, তার মধ্যে কয়টা ইভেন্ট অফ ইন্টারেস্ট, ইন দিস কেস কয়টা ডিফেক্টিভ, ওকে, সেটা এই যে সিনারিও। এবং সিমিলারলি আরেকটা যেটা উদাহরণ দিয়েছি, মাল্টিপল চয়েস, রাইট, এমসিকিউ এক্সাম, সেট নাম্বার অফ কোয়েশ্চেন্স আছে, 20টা কোয়েশ্চেন, রাইট, এবং at least 10 আপনার কারেক্ট হবে। See, so 10 as that number, right? বা ধরেন at least only একটা কোশ্চেনের অ্যান্সার কারেক্ট হবে আপনার। এই যে একটা out of 20 you will have, মানে আমরা জানতে চাচ্ছি what is the chance that at least 1 or at least 10 or exactly 3, all of this। এই যে সিনারিওটা, এইটাকে রিপ্রেজেন্ট করার জন্য টেকনিক্যালি যেটাকে বলে, এটাকে মডেল করার জন্য একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, সেটার নাম হচ্ছে বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে, সো দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। সো এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি করে? ইট গিভস ইউ exactly x successes in n attempts. Okay, so this success, okay, so success means is our event of interest. In this particular case, the success is the number of defective items. Okay, so number of defective items is that's what we're calling success. Success is a general term. Okay, it's just a general term. Okay, it doesn't necessarily mean a success. Okay, so success means in this case, okay, আমরা কি ডিফেক্টিভ আইটেম পেলাম কি পেলাম না, এটাই হচ্ছে আমাদের ইভেন্ট অফ ইন্টারেস্ট, এটাকে আমরা জেনারেলি বলি যে success. So the number of successes in n attempts. So n attempts means 20. Okay, in this case n হচ্ছে 20. All right. So এইটার যে probability table, এটার এক্স্যাক্টলি probability table হয়তো আছে কোনো জায়গায়, কোনো একটা বইয়ে বা কোনো একটা ওয়েবসাইটে থাকতে পারে, বা এটা একটা হিস্টোগ্রাম আপনি বানাইতে পারেন, বাট আমাদের জন্য সবচেয়ে সহজ হলো এটার যে ম্যাথামেটিক্যাল ফাংশন সেটা আমাদের জানা, এবং এটাই হচ্ছে সেই ম্যাথামেটিক্যাল ফাংশন। ওকে, এবং দেখেন এই ম্যাথামেটিক্যাল ফাংশনের মধ্যে ম্যাথামেটিক্সের নোটেশন আছে n চুজ x, এবং p হচ্ছে এখানে এই যে p এবং x এগুলো হচ্ছে এটার মিনিং আছে। ওকে, দেখেন if the probability of success is denoted by p, so এখানে p হচ্ছে গিয়ে আমার probability of success. Okay, success in this case finding the defective item. Okay, so probability of success. Now
আর এক্স হচ্ছে যেটা আমার র্যান্ডম ভ্যারিয়েবল অফ ইন্টারেস্ট। সো এক্স হচ্ছে আমার র্যান্ডম ভ্যারিয়েবল, সেটা একটা পার্টিকুলার ভ্যালু নেবে, সেটা হচ্ছে কি আমরা বলছি লিটল এক্স। এগেন you don't have to worry about the notation, but think of it, what is the probability that exactly 3 successes? This is what it means. Okay, that's what it means. The random variable takes a value x, little x equal to 3, so it's taking a specific value, so this is the notation. Okay, but the random variable is x, representing the number of defective eyeglasses. Now আমাকে এখন বলেন দেখি, এই যে 20টার মধ্যে আমার র্যান্ডম ভ্যারিয়েবল যে এক্স, হ্যাঁ, সেটার যে ভ্যালু, স্পেসিফিক ভ্যালু লিটল এক্স, সেই স্পেসিফিক ভ্যালুগুলো কি কি হতে পারে 20টার মধ্যে? থিঙ্ক অফ ইট, আমি আপনাদের হেল্প করি। 0টা হইতে পারে, মানে একটাও ডিফেক্টিভ নাই, একটা হইতে পারে, রাইট, 2টা হইতে পারে, রাইট, 3টা হইতে পারে, অল দ্য ওয়ে আপ টু 20টাই ডিফেক্টিভ হইতে পারে theoretically, right? So this is the value of the random variable. Okay, so all the way up to 20 in this case. So in general, this is what it is written here. Look at that, x takes the value from 0 to all the way up to n. Okay, so n হচ্ছে আমার এই general term in this case, n হচ্ছে গিয়ে 20 in this particular case, but in a probability function n হচ্ছে গিয়ে আমার সেই the number of trials, এই ক্ষেত্রে আমার 20. Okay, এবং খেয়াল করেন এটা হলো ডিসক্রিট, বিকজ এই ভ্যালুগুলো হচ্ছে 0 1 2, রাইট, এইভাবে মাঝামাঝি কিছু নাই, কিন্তু ডিসক্রিট ভ্যালুস। সো এটা হলো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একটা উদাহরণ, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, সুইটেবল ফর দিস কাইন্ড অফ সিচুয়েশন। হোয়াট কাইন্ড অফ সিচুয়েশন? যখন আমরা জানতে চাই প্রবাবিলিটি অফ এ স্পেসিফিক নাম্বার অফ সাকসেসেস ইন এ স্পেসিফিক নাম্বার অফ অ্যাটেম্পটস। Okay, so এটাই বলে x successes in n trials. Okay, again these are technical jargons, you don't have to worry about it, but think of this scenario. If you can find a scenario like this, then that's where this probability function will be applied. Now what one thing that is unknown here, okay, so that's the p, we don't know that, right? এখানে আমাদের x আমরা জানি, but we don't know what is p, right? এটা আপনি কোথায় পাবেন? Okay, that is a very good question. এইটা দেখবেন যখন আপনারা স্ট্যাটিস্টিক্স পড়বেন, এই জিনিসটা আপনার এটা দেয়া থাকবে, বলা হবে যে ওকে 10% আর ডিফেক্টিভ টিপিক্যালি। ওকে, বাট ইন রিয়ালিটি আপনি এটা কই পাবেন? ইন রিয়ালিটি এটা আপনার বেজড অন ইউর অবজারভেশন, আপনার অনেক ডেটা থাকলে সেখান থেকে আপনি এটাকে আমরা বলি এম্পেরিক্যালি অবজার্ভড, মানে আপনার ডেটার থেকে আপনারা একটা আইডিয়া পাবেন, অথবা সিমিলার বিজনেস বা সিমিলার সিনারিওতে এর আগে কেউ মানে কেমন টিপিক্যালি হয়, আপনার তো একটা প্রসেস আছে, তাই আপনি তো জানবেন লং টার্মে, আপনি জানবেন যে অন অ্যান অ্যাভারেজ এটাই হচ্ছে সেই অ্যাভারেজ আর কি। ওকে, সো অন অ্যান অ্যাভারেজ বলতে পারেন দ্য প্রবাবিলিটি অফ সাকসেস আপনি বের করতে পারবেন, সেখান থেকে আমরা এটা আমরা জানবো। সো এইটা যদি জানি, দেন উই উইল বি এবল টু ক্যালকুলেট প্রবাবিলিটি। ওকে, সো let's move on to calculating probability. Alright, so এখানে আমরা এই পাইথন ব্যবহার করতেছি, আপনি এক্সেল দিয়ে বাই করতে পারেন, এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বাই করতে পারেন, আর দিয়ে করা যাবে, আর আমি যেহেতু এই কোর্সটা পাইথন দিয়ে করছি, সো পাইথনের উদাহরণ আমি দিয়েছি। ওকে, সো ধরি এইখানে দেখেন আমরা বলছি যে probability of success is 10%, মানে হলো typically 10% items are defective. Okay, এটা আমাদের জানা আছে। তো এইটা হচ্ছে আমার সেই p, আর n হচ্ছে আমার 20, যেহেতু আমি বলেছি যে 20টার মধ্যে, আর আমরা যদি জানতে চাই যে এক্স্যাক্টলি 2, ওকে, এক্স্যাক্টলি 2 ডিফেক্টিভ। ওকে, সো এটা হলো x equal to 2, সো এক্স্যাক্টলি 2 ডিফেক্টিভ, এইটার প্রবাবিলিটি আমরা বাই করব, সেটা হলো এই যে বাইনোমিয়াল ফাংশন ডট pmf। সো pmf হচ্ছে গিয়ে প্রবাবিলিটি মাস ফাংশন, আমি একটু পরে এটা বলতেছি হোয়াট দ্যাট ইজ। সো এইটার প্রবাবিলিটি হচ্ছে 0.28%। ওকে, যে আপনি 20টার মধ্যে এক্স্যাক্টলি 2টা মিস্টেক হবে, 2টা ডিফেক্টিভ আইটেম পাবেন, তার প্রবাবিলিটি হচ্ছে 28%। ওকে, তো এইখানে আমি আরও কিছু প্রবাবিলিটি দিয়েছি, খেয়াল করেন যে 0 ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে 12%। 12% of the time there will be no defective items. Okay,
27% of the times there will be one defective item. So probability that there will be one defective, which is almost like a 30%. That's quite large, right? Two defective items, যেটা একটু আগে বের করছি, 28%. Three defective items, 19%, and so on. We can get all the way up to the 20 defective items. Okay, so আপনি বুঝতে পারতেছেন 20 মানে 20টার মধ্যে 20টাই ডিফেক্টিভ হবে, সেটার প্রবাবিলিটি বেশি হবে না কম হবে? কম হবে, রাইট? সো বিকজ আমার 10% প্রবাবিলিটি যে ডিফেক্টিভ পাবো, সো 20টার মধ্যে 20টাই ডিফেক্টিভ হওয়া ইজ ভেরি আনলাইকলি, রাইট? এটা প্রবাবিলিটি কমতে থাকবে, আস্তে আস্তে প্রবাবিলিটি কমতে থাকবে, অলরাইট? সো আমরা দেখলাম যে কিভাবে এক্সাক্ট প্রবাবিলিটি বের করে। ইন দিস কেস probability that exactly 2 items will be defective out of 20. ওকে, এখন এইখানে আমি এই যে প্রবাবিলিটিগুলো আমরা পেতে পারি এইভাবে, সেটার প্রত্যেকটা র্যান্ডম ভ্যারিয়েবলের প্রত্যেকটা ভ্যালুর জন্য যে করেসপন্ডিং প্রবাবিলিটি, সেটা আমি বের করেছি এবং সেটার একটা ডায়াগ্রাম, একটা ডিস্ট্রিবিউশন আমি ড্র করেছি। ওকে, তো খেয়াল করেন, এক্স হচ্ছে গিয়ে আমার র্যান্ডম ভ্যারিয়েবল এবং তার পসিবল ভ্যালুজ 0, 1, 2 অল দ্য ওয়ে আপ টু 20, খেয়াল করেন। আর এই বারগুলো হচ্ছে তার প্রবাবিলিটি। তো আপনি দেখেন, খেয়াল করেন, প্রবাবিলিটি শুরুতে অনেক বেশি থাকে, মাঝখানে একটু বেশি থাকে, তারপর কমতে থাকে, কমতে 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 অলমোস্ট নাই। তার মানে কি দেখেন, 7-এর পরে প্রবাবিলিটি অলমোস্ট নাই আর কি, 8-এ গিয়ে একটুখানি আছে, এরপরে অলমোস্ট লাইক আ 0, ভেরি ক্লোজ টু 0। এটা এক্স্যাক্টলি 0 না, বাট ভেরি ক্লোজ টু 0 আর কি। ওকে, সো এইটা হচ্ছে সেই গ্রাফ। ওকে, মনে আছে বলছিলাম যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি, একটা টেবল লাইক দিস, যেখানে আপনার প্রত্যেকটা র্যান্ডম ভ্যারিয়েবলের প্রত্যেকটা ভ্যালু এবং তার করেসপন্ডিং প্রবাবিলিটি সেই টেবিল থেকে পাই। ওকে, দিস ইজ দ্য টেবল, অলরাইট? দ্যাটস দ্য টেবল। এটা হচ্ছে গিয়ে গ্রাফ, এবং একটু আগে যেটা ফিগার আমরা দেখেছি, রাইট? n choose x, p to the power x, 1 minus p to the power n minus x, এটা হচ্ছে সেই প্রবাবিলিটি ফাংশন। ওকে, সো এটা হলো সেই ফাংশন ছিল। সো এই তিনটা জিনিস থেকে আমরা প্রবাবিলিটি পাইতে পারি। ওকে, সো এই গ্রাফ থেকে কীভাবে প্রবাবিলিটি পাচ্ছি সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন। দেখেন, probability that x will be equal to 2 is this, which is like, আমরা জানি এখান থেকে 0.28, right? So that's what we know, right? So এখানে আর কি 0.28 কাছাকাছি আনুমানিক ঠিকই আছে, right? So that's what it is doing. So এটাই হলো আপনার কনসেপ্ট of using the probability distribution to calculate probability. Probability distribution এর মেইন কাজই হচ্ছে to calculate probability. ওকে, এবং সেটাই আমরা ব্যবহার করি হাইপোথিসিস টেস্টিং এর সময়। এই যে প্রবাবিলিটি বের করলাম না, এইটাই আমি যদি এখন বলি যে পি ভ্যালু, এইগুলাই হচ্ছে সেই পি ভ্যালু। ওকে, সো এইগুলাই সেই পি ভ্যালু, মানে হচ্ছে প্রবাবিলিটি ভ্যালু। ওকে, সো দ্যাটস বেসিক্যালি ইট। বাট পি ভ্যালু ইজ ইন দ্য কনটেক্সট অফ হাইপোথিসিস টেস্টিং, ওটা টেকনিক্যাল ডেফিনেশন আছে। ওকে, এটা যদি বলি এটা একটা পি ভ্যালু, সামওয়ান উইল সে ও নো, এটা তো পি ভ্যালু না, বাট এখন আপনি ধরেন এটাই পি ভ্যালু, জাস্ট ক্যালকুলেটিং প্রবাবিলিটি, ইটস এ প্রবাবিলিটি। ওকে, সো দ্যাটস এ প্রবাবিলিটি। সো এই যে প্রবাবিলিটি বের করলেন, হাইপোথিসিস টেস্টের সময়ও এই একই জিনিস বের করবো আমরা। ওকে, জাস্ট মনে রাখেন আর কি। সো এখন আমি এটা বলে রাখলাম। সো ফার আমরা তো জানলাম, ওকে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 2 items উইল বি ডিফেক্টিভ, এক্স্যাক্টলি 3 items উইল বি ডিফেক্টিভ। কিন্তু ইন রিয়ালিটি আমরা অন্য ধরনের কোয়েশ্চেন আস্ক করি, সেটা হচ্ছে যেটা একটু আগে বললাম যে more than 5 items will be defective, or at most 2, মানে it could be no defective, 1 defective, or 2 defective. এই যে at most or 2 or more, হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেন আমরা জিজ্ঞেস করি, রাইট? যেমন এখানে বললাম, how about more than 5 defective items? What does it mean? More than 5 মানে 5 or more. Okay, 5 or more. It could be 6, it could be 7, it could be 8. Okay, we want to know that probability. এবং তখনই এই কিউমুলেটিভ প্রবাবিলিটির কনসেপ্ট আসে। আপনি বুঝতে পারতেছেন, ইউ ক্যান গেস, রাইট? আমি যদি এখানে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 1 or less, 1 or no defective items, তখন আপনি কি করবেন? এই দুইটা যোগ করে দিবেন, রাইট? সিম্পল, রাইট? probability that x will be less than or equal to 1 মানে হলো probability that x will be equal to 0 plus the probability that x will be equal to 1. So we are accumulating, right? Accumulating the probabilities. So basically that is the cumulative probability
concept. The concept of cumulative probability distribution is from there. So there is something called cumulative probability distribution. Okay, so this is called cumulative distribution function. Okay, so probability distribution যখন আমরা দেখেছি সেটাকে discrete random variable এর probability distribution কে আমরা বলি probability mass function. ওকে, সো এটা আমি এখন ইন্ট্রোডিউস করতেছি, বাট এরপরে আমি আরো আলোচনা করব। কিন্তু এই কিউমুলেটিভ প্রবাবিলিটিটার একটা প্লট আমরা যদি করি সেটা দেখতে হয় এই রকম। এখানে আমি যেটা ছবিতে দেখাইছি খেয়াল করেন, এই প্রপার্টিগুলো আছে যখন x এর ভ্যালু 0 সেটা হচ্ছে 0.12 which is somewhere here, right? 0.12, look at that, right? And then when x equal to 1 সেটা তার প্রপার্টিটা কত এই জায়গা, রাইট? অলমোস্ট লাইক a 0.27, রাইট? 0.27 কিউমুলেটিভ যদি আপনি দুটো যোগ করেন একসাথে তাহলে কি হবে 0.27 plus 0.12 which is like almost like a 0.4, correct? Right? 0.4, almost 0.4, and that is what we are getting here. Look at that, 0.4 মানে কি আপনি 0 probability এবং 1 এর probability দুটো যোগ করে ফেলছেন, so it is now 0.4 or close to 0.4, roughly 0.4. Then up to 0.2 সেটা হচ্ছে গিয়ে কত দেখেন এই জায়গায়। ওকে, সেটা হচ্ছে এই জায়গায় এই 0.4 এর সাথে 0.28 যোগ করলে হবে অলমোস্ট লাইক 0.7, কারেক্ট? এবং দেখেন এটা রাফলি রাইট, ইউ নো, ক্লোজ টু 0.7, রাইট? দ্যাটস হোয়াট ইট ইজ। সো এইটাই হলো কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলে। এবং এই কিউমুলেটিভ প্রবাবিলিটি থেকে আমরা ওই অ্যাকিউমুলেটেড প্রবাবিলিটি বের করতে পারি। এবং পাইথনে এটা বের করার জন্য .cdf যে অপশনটা আছে সেটা আপনাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, মেথডটা বানাম .cdf ফর কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বলে আর কি। তো তাহলে এখানে কি করবো দেখেন, if we want to find the probability that at most 5 items will be found, at most 5 মানে কি, it could be 0, it could be 1, it could be 2, 3, 4 all the way up to 5, মানে আপনি accumulate করবেন up to 5, that's what it means. Okay, so up to 5 মানে হলো এই জায়গায়, ধরেন এটা রাফলি যদি আপনি সোজা উঠে যায় রাফলি এই জায়গায় হলো আর কি। তো এইটা আপনার এই ফাংশন থেকে আপনি দেবে which is 0.98, look at that, right? It's very close to like 1, right? Very close to 1, 0.98 এইখানে। সো এই ফাংশন থেকে আমরা ইজিলি ওই রকম অ্যাকিউমুলেটেড প্রবাবিলিটি বের করতে পারি। অল্টারনেটিভলি আমরা কি করতাম, আমরা বাই করতাম probability of x equal to 0 plus probability of x equal to 1 plus probability of x equal to 2, right? All the way up to probability of x equal to 5. এই কয়টা যোগ করলেও কিন্তু ওই একই রেজাল্টই আপনি পেতেন। ঠিক আছে, দেখেন এখান থেকে অল দ্য ওয়ে আপ টু এই সবগুলো যোগ করলে আসলে, কারণ এখানে হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত করলে আপনি এইটা পাবেন 0.9887, এইটা আপনি পাবেন। ওকে, সো দিস ইজ হাউ উই ক্যালকুলেট কিউমুলেটিভ প্রবাবিলিটি। আপনি হয়তো ভাবতে পারেন আমাদের কি দরকার এটা, রাইট? কিউমুলেটিভ প্রবাবিলিটি পাওয়ার দরকার কি আছে? দরকার আছে, এটা একটু পরে আমি বুঝতে পারবো। প্রথম দরকার হলো আমাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি এভাবে ম্যানুয়ালি বের করে করে যোগ করতে হবে না, এটা একবারে আমরা পাচ্ছি। এবং এই কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে কিউমুলেটিভ প্রবাবিলিটি বের করার পদ্ধতি যেহেতু আমাদের জানা আছে, ফলে আমাদের আরও জটিল প্রবাবিলিটি আমরা ব্যয় করতে পারি। যেমন ধরেন আমরা জিজ্ঞেস করতে পারি, ওকে বলো দেখি 2টা থেকে 5টা, 2 থেকে 5টা পর্যন্ত ডিফেক্টিভ হতে পারে, মানে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। ওকে, হাউ ইউ ফাইন্ড দ্যাট? তখন আমাদের এই কিউমুলেটিভ প্রবাবিলিটির কনসেপ্টটা আমরা কাজে লাগিয়ে সহজে ক্যালকুলেট করতে পারি। অফকোর্স কম্পিউটার তো ইজিলি আমাদেরকে দেবে, বাট আমরা ওই কনসেপ্টটা ব্যবহার করে ইজিলি প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারি। সো আমরা দেখলাম যে কিভাবে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে আমরা প্রবাবিলিটি বের করি। তো এইটা এই ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একটা টেকনিক্যাল নাম আছে, সেটাকে আমরা বলি probability mass function, okay, PMF. So probability mass এই কারণে বলে যে, again it's not important to know why it is called probability mass function, but probability mass is basically এই টার্মটা আসছে হচ্ছে ফিজিক্সের কনসেপ্ট থেকে আর কি। ওকে, সো ধরেন প্রবাবিলিটি গুলো অন দোজ পার্টিকুলার পয়েন্টসে আমার সেই প্রবাবিলিটিটা আছে আর কি। ওকে, দ্য প্রবাবিলিটি ম্যাস যেখানে আমার যে প্রবাবিলিটি এক্সিস্ট করতেছে আর কি, সেইটা
সেটাই হচ্ছে সেই, যেহেতু এই ডিসক্রিট ফাংশন এটা, between 0 and 1 there is nothing, only at 0 and 1 and 2 and so on, so at discrete point, so এই জন্য এটাকে বলে probability mass function. Okay, all the probabilities are exactly on that point. Okay, সো আপনারা যারা হিস্টোগ্রামের কথা মনে করতে পারে না, মনে আছে হিস্টোগ্রামে আমরা কি করতাম, এগুলো কিন্তু জয়েন করা থাকতো, ঠিক না, মনে আছে না, হিস্টোগ্রামে এগুলো জয়েন করা থাকতো, রাইট, জয়েন করা থাকতো। সো ওই হিস্টোগ্রামের ক্ষেত্রে আমরা বলি ডেন্সিটি, উইল কল ইট ডেন্সিটি, ওকে, অ্যাট দ্যাট টাইম, ওকে, সো when you get there we'll get there, তখন আমরা ডেন্সিটি বলবো। বা ডিসক্রিট প্রবাবিলিটির ক্ষেত্রে এটাকে বলে প্রবাবিলিটি ম্যাস ফাংশন। ওকে, নাও ভেরি ইম্পর্ট্যান্ট ক্রুশিয়াল concept now. Okay, again you don't have to know this, but যারা statistics এর কোর্স নেবেন বা নিয়েছেন তারা জানেন যে এটা ইম্পর্ট্যান্ট। প্রবাবিলিটি ম্যাস ফাংশনের দুইটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি আছে এবং এই দুইটাই ইট মাস্ট হোল্ড, দুইটাই ট্রু হতে হবে। ওকে, সেটা কি, এভরি পসিবল ভ্যালু অফ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল দ্য প্রবাবিলিটি লাইজ বিটুইন 0 and 1, মানে কি এই প্রত্যেকটা প্রবাবিলিটি হইতে হবে নন নেগেটিভ, মানে কি probability of 0, probability that x will be 0, it has to be non-negative, মানে নেগেটিভ probability বলে কিছু নাই, probability হইতে হবে 0 or positive, মানে কি যেটা আমরা একটু আগে দেখছি যে 0 একটা probability আছে এবং up to 20 এইটারও একটা little bit of probability আছে, very close to 0 but never negative. Okay, so that's condition number 1. Alright, the probabilities will always be between 0 and 1. Okay, so that's number 1. Number 2 হচ্ছে এই probability গুলো সবগুলো probability যদি আপনি যোগ করেন then it must be equal to 1. It cannot be more than 1. Okay, it cannot be negative, of course, right? So এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল করে only then we will call it a probability mass function. Okay, এই দুইটা কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তাহলে এটা probability mass function না, it's not a probability distribution, don't call it a probability distribution. Okay, so probability distribution এর জন্য all the probability must be non-negative এবং total probability must be equal to 1. so আমি এটা emphasize করার জন্য let me go back to here. দেখেন এখানে প্রত্যেকটা probability হচ্ছে গিয়ে পজিটিভ। ওকে, সো এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, কোনোটাই কিন্তু নেগেটিভ না, there is no negative probability. So probability is always non-negative. Okay, it could be 0 but it is non-negative এবং between 0 and 1 of course. Okay, and total probability is 1. So এটা critical characteristic of a probability distribution. Okay, let's calculate some probability now. All right, okay, so এইখানে আমাকে বলেন এইখানে কি দেয়া আছে, এই জায়গায় কি বলছি, x, suppose x is the number of courses a randomly selected student takes at a certain university. একজন ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট কতগুলো কোর্স নিয়েছে তার একটা probability distribution দেয়া আছে। ওকে, সো x একটা random variable, তার একটা probability distribution দেয়া আছে, all we know it is a discrete probability distribution. ওকে, এটা কি ডিস্ট্রিবিউশন, এটা কি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কিনা সেটা কিন্তু বলা নাই। ওকে, ডেফিনেটলি এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সিনারিও না, এটা একটা এমনি একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। হাউ ডু উই নো ইটস এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ইট লুকস লাইক, সেটা কি, এটা একটা টেবল। হোয়াট কাইন্ড অফ টেবল, দ্যাট গিভস ইউ দ্য প্রবাবিলিটি that the random variable takes a specific value, right? When it takes 1, what is the probability? When it takes 2, what is the probability, and so on. It looks like a probability distribution. Okay, so if that is so, what is the probability that x will be 4? মানে হলো আপনি randomly একটা স্টুডেন্টকে সিলেক্ট করলেন, what is the chance that ওই স্টুডেন্টটা 4টা কোর্স নিতেছে? Okay, what is the probability? অথবা what is the probability that that student will take at most 3 courses? That's what it is, right? At most 3. Okay, at most 3 মানে 3 or less. What is the probability that the selected student is taking at most 5 courses? Okay, at most 5. Probability that the student is taking between 3 and 6 courses inclusive, মানে 3টা হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে. What is the probability? Okay, so we want to calculate those probabilities from this probability distribution. Look at that.
This is a probability distribution আমরা যেটা বলছি in a tabular form, okay, because it gives you probability that random variable takes a specific value. Alright, so how to solve this? First thing first, আমাদেরকে প্রথমে এনশিওর করতে হবে যে এটা একটা probability distribution. কিভাবে করি সেটা আমরা দেখতে হবে যে all the probabilities are between 0 and 1 কিনা, ঠিক আছে? হ্যাঁ, এখানে প্রত্যেকটা probability আমাদের নন নেগেটিভ, so which is good. First condition is satisfied. The second condition হচ্ছে টোটাল probability equal to 1 কিনা, এটা হইতে হবে, কিন্তু না হলে কিন্তু এটা probability distribution না, ওকে, এটা খেয়াল রাখতে হবে। সো আপনি যদি এই সবগুলো যোগ করেন, যোগ করে দেখবেন যে এটা টোটাল probability 1 হবে, ওকে, আপনি এটা যোগ করে দেখেন, hopefully এটা 1 হবে, ওকে। সো 1 যদি হয় then it is a probability distribution. Alright, so that's first check. The second is what is the probability that x equal to 4. Alright, this is easy because এই টেবিল থেকে আমরা এটা জানতে পারছি যে probability that x will be equal to 4 is 0.25, right? That's it. So there is a 25% chance that a randomly selected student will take 4 courses. So 25% chance. তার মানে কি 1 in 4 students will have exactly 4 courses. That's what it means. Okay? It's very easy. From this table আমরা directly probability বের করলাম. Next, what is the probability that the student will take at most 3? Okay, so at most 3 means probability that x equal to 0, no course, sorry, there is no, okay, here is another thing. এই random variable কিন্তু possible value গুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 and 7. There is no 0 here. Look at that, right? So 0 is not a possible value for this random variable. Okay, so in that case এটা যদি আমি ভুল করে লিখেও ফেলি, okay, probability that x equal to 0 plus probability of x equal to 1 plus probability of x equal to 2 plus probability of x equal to 3, এই পোরশনটা এইটার probability হচ্ছে গিয়ে 0 because it doesn't exist here in the table, so this will always be 0. It doesn't exist, you don't need to, এটা আপনার লেখারও দরকার নেই। এইটার probability কত? so এটা হচ্ছে গিয়ে 0 plus probability of x equal to 1 হচ্ছে গিয়ে 0.02, x equal to 2 হচ্ছে 0.03, x equal to 3 হচ্ছে 0.09, okay, so 12, 14, right? So it's 0.14, okay. So that probability that the student will be taking at least at most 3 courses is 14%, right? 0.14. All right, so that's how we calculate probability. Now very trivial, যারা স্ট্যাটের কোর্স করছেন তারা জানেন যে মানে কেন আমি জিনিসটা শিখাইতেছি, বিকজ এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস কিউমুলেটিভ প্রবাবিলিটি অ্যান্ড সো অন, এবং প্রবাবিলিটি ক্যালকুলেশনের যে ব্যাপারটা, এই জিনিসটাই ইম্পর্ট্যান্ট, ওকে, এবং এটা আমাদের পরবর্তীতেও লাগবে। নেক্সট, what is the probability that the selected student is taking at most 5 courses? Okay, again you get the idea, right? So at most 5 means you need to add all the way up to here, okay, so you need to add all of those, right? Probability that x equal to 1 plus all the way up to probability that x equal to 5, okay, so you add those up, it will be what, 79, right? 0.79, okay, so that is what it is. So probability that the student will be taking at most 5 courses is 0.79. Next, ebar, what is the probability that the student is taking between 3 and 6 courses inclusive? Okay, so what is it? So এটা হলো কি, দেখেন আমরা কি জানতে চাইতেছি এখানে, random variable is x is between 3 and 6, okay, so this is what we want. এইভাবে আমরা নোটেশন দিয়ে লিখি যে random variable will be taking a value 3 or more but 6 or less, so between 3 and 6, okay, so this is what it is. Now how do you find this probability? Now of course এই টেবিল থেকে আমরা তো বুঝতে পারতেছি কি করতে হবে, আমাদের এইখান থেকে এই কয়টা যোগ করতে হবে, রাইট? এই কয়টা যোগ করলেই হয়ে যাবে, রাইট? So you know, mathematically যেটা আমরা করি অলওয়েজ এভাবে আমরা বের করি, probability that x is less than or equal to the upper side minus the probability that x is less than or equal to the lower side. This is how we calculate it, যারা এই ব্যাপারে করতে চান। সো এখন probability that x is less than or equal to 3, এটাই হচ্ছে আমার সেই কিউমুলেটিভ probability distribution ফাংশন থেকে আমরা পাই
এটাও একটা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন থেকে আমরা পাই, দিয়ে আমরা যখন আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করি স্পেশালি ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল অথবা কোনো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল যেখানে এরকম প্রবাবিলিটি টেবল দেওয়া থাকে না বাট প্রবাবিলিটি ফাংশনটা দেওয়া আছে, দেন আমরা এরকম কিউমুলেটিভ প্রবাবিলিটিটা ব্যবহার করে এইভাবে আমরা এরকম রেঞ্জের মধ্যে প্রবাবিলিটি বাই করি। এই ক্ষেত্রে আমাদের ভেরি ইজি, উই ডোন্ট হ্যাভ টু ডু দিস। আমরা এটা ডিরেক্টলি জাস্ট সিম্পলি এখান থেকে আমরা প্রবাবিলিটি দ্যাট x ইকুয়াল টু 3 প্লাস x ইকুয়াল টু 4 প্লাস x ইকুয়াল টু 5 প্লাস x ইকুয়াল টু 6 এটা করলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাব। বাট দিস ইজ ইকুইভ্যালেন্টলি আমরা এইভাবে বের করতে পারি। সো এইটাই হলো ওই কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের ব্যবহার করে যে প্রবাবিলিটি বের করার একটা রিজন। ওকে, দিস ইজ ওয়াই উই নিড ইট। এবং এটা আমাদের লাগবে কিন্তু পরবর্তীতে যখন আমরা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পি ভ্যালু বাইর করব তখন আমাদের এই কনসেপ্টটা আবার লাগবে। ওকে, সো সেই জন্য আমি এখন এটা ইন্ট্রোডিউস করে রাখলাম। সো এইটা আমরা এখন অ্যান্সার দিব কিভাবে দেখেন, 20 question MCQ exam. Okay, if only one of the 4 choices is correct. তো এটা আমরা বলেছিলাম কি binomial probability distribution, right? আমরা বলছিলাম এটা binomial, right? So binomial situation because why? We are interested in the number of successes in n attempts. So number of successes in 20 questions, 20 attempts, right? So here n equal to 20 এবং আমাদের x হচ্ছে গিয়ে র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে গিয়ে যে নাম্বার অফ কোশ্চেন্স কারেক্ট, রাইট? সো নাম্বার অফ কারেক্ট অ্যান্সার্স, ওকে, অ্যান্ড আমাদের পিটা কত, দ্য প্রবাবিলিটি অফ সাকসেস অন ওয়ান অ্যাটেম্পট। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ সাকসেস ইন one trial, one attempt? Is the clue is here, one of the 4 choices is correct. তার মানে কি র্যান্ডমলি দিলে আমার 1/4 the probability that আমার সাকসেস হবে এটা হচ্ছে 1/4 কারণ একটা অপশন হচ্ছে কারেক্ট। সো পি হচ্ছে গিয়ে 0.25। ওকে, সো এই তিনটা যখন আমাদের জানা আছে দেন উই উইল বি এবল টু ক্যালকুলেট অল অফ দিস প্রবাবিলিটি। ওকে, সো লেটস স্টার্ট উইথ দিস ওয়ান, only one answer will be correct. Okay, so only one answer will be correct. So how do we do that? Remember the Python function, right? Binomial, it's a probability mass function. Okay, and then x এর ভ্যালু only one will be correct, so 1, and আমাদের n টা হচ্ছে গিয়ে 20 and p হচ্ছে গিয়ে 0.25. so এটা যদি আমরা রান করি it should give us the answer. Okay, so let me move on to the Python session. Okay, সো এইখানে দেখেন ওটা এখানে আমি করেছি, এটা আমাদের এই নোটবুক আপনাদের সাথে শেয়ার করা আছে অলরেডি, আপনারা দেখে নিন। সো ধরেন লেট মি রান দিস ওয়ান, সো ইম্পোর্ট, ওকে, binomial, and then the probability that only one success out of 20 trials, each trial giving you the probability of success to be 0.25. এটা যদি আমরা রান করি, let me run this one. What happened? SciPy, why is this the error? Okay, so this is the error. Okay, so probability আমরা পেলাম, দেখেন আবার দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিনে যে probability that only one answer will be correct is only 2%, like 0.02. Okay, so that's the answer to that question. So probability that only one will be correct, so probability that only one response will be correct. Okay, so that's what it is. Okay, now going back to the question, at least 50% of the questions will be correct. Okay, so here's the thing, so now at least 50%, what does it mean? It means probability that x will be greater than or equal to 50% of the questions. What does it mean? Out of 20 question, 50% means 10, right? More than 10 or more will be correct, right? Now 10 or more, এইটা বের করার জন্য আপনাকে কি করতে হবে? You have to find the probability that x equal to 10 plus the probability that x equal to 11
plus the probability that x equal to 20, right? You have to accumulate all of these probabilities. Okay, এইটাকে আমরা ম্যাথমেটিক্যাল ইকুইভ্যালেন্ট করে লিখি আর কি এইভাবে। এটাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি যেহেতু টোটাল প্রবাবিলিটি যেহেতু 1 minus the probability that x will be less than 10, meaning less than or equal to 9, because it's a discrete, correct? We can mathematically এইভাবে লিখতে পারি greater than or equal to 10 মানে হলো 1 minus the probability that x will be less than or equal to 9. Now less than or equal to 9 এইটা আমরা CDF cumulative distribution function থেকে বাই করতে পারি। ওকে, সো সেই জন্য আমাদের এইভাবে লিখতে হলো। সো এই প্রবাবিলিটিটা আমরা লিখবো এইভাবে, দেখেন 1 minus পাইথন লিখবো 1 minus binom dot CDF, not the PMF this time, because we need the cumulative probability, right? 9 20.25. Okay, this is how we'll get it. Okay, so let's go. Probability that at least 10 or more, right? 50% or more, 50% or more answers will be correct. So that means one. Okay, let's do this. Binom dot CDF. This is 9. Okay, so we have to do the 1 minus, right? 1 minus 20 and then 0.25, right? So if we run this one, so সেটা আমাদের কি হলো দেখেন 50% or more answer will be correct. That তার probability আসলে অনেক কম. It makes sense, right? আপনি সবগুলো randomly guess করতেছেন, randomly guess করে 50% এর বেশি কারেক্ট করার চান্স only like below 2%, right? 1.3% only. Okay, very small probability. Under 20%, 25% of the questions will be correct. So under 25% মানে কি 25% মানে হচ্ছে 1/4, right? So this is like a 5. So under 25, under 5 questions, right? So that's what it is. So under 5% will be correct. So under 5% মানে কি below 5. Okay, this means what? At most 4 will be correct. বুঝতে পারছেন তো না? So at most 4. So মানে কি দেখেন probability that x will be less than or equal to 4. That's what it means. Okay, so এটা মানে হলো দেখেন এখানে আমার এই গুগলের AI অটোমেটিক্যালি দিয়ে দিতেছে অ্যানসারটা। Cumulative distribution function at most 4, which is 4, right? And n হচ্ছে 20 and p হচ্ছে 0.25. এটা যদি আমি এক্সিকিউট করি, ওকে, আমার প্রবাবিলিটি হচ্ছে 0.4148. ওকে, সো মানে কি ইন্টারেস্টিং, রাইট? সো আমার একটা কোশ্চেন কারেক্ট হওয়ার চান্স হচ্ছে 2%, more than 50% কারেক্ট হওয়ার চান্স very small, like below 2%. Okay, which makes sense, you are guessing all the questions. এবং under 5% কারেক্ট হওয়ার চান্স, it's a little bit better, it makes sense. তার মানে কি দেখেন রাফলি আপনি যদি সবগুলা কোয়েশ্চেন গেস করেন তাহলে আপনার maybe 5 or 6 কোয়েশ্চেন will be correct. সেটাই হচ্ছে আপনার most likely outcome. Maybe 5 or 6 question will be correct. Okay, so that's what we're getting from here. Now এইটার আমরা probability distributionটা দেখতে চাই, সেজন্য আমার এই ফাংশনটা আমি একটু রান করতে হবে। ওকে, so let me run this function first. Okay, so এইটার জন্য আমরা we want to know the probability distribution for this problem. এটার জন্য আমাদের কি করব, এটা আমরা এই ফাংশনটা ব্যবহার করব। এটা হচ্ছে কি plot binomial histogram. ওকে, এটা কিন্তু আমাদের কাস্টম ফাংশন, মানে এটা আমরা লিখেছি, সেটা হচ্ছে n equal to 20 এবং probability হচ্ছে গিয়ে p equal to 0.05. এটা দিলে আমার হিস্টোগ্রামটা কেমন দেখা যায়, যেখান থেকে আমরা probabilityটা বের করতে পারবো, that looks like this. Look at that. Okay,
সো এই যে আমার যে সিনারিও যেটা বললাম যে 20টা কোয়েশ্চেন আছে, প্রত্যেকটাতে সাকসেস হওয়ার চান্স হচ্ছে 0.25, তার প্রবাবিলিটি হিস্টোগ্রামটা হচ্ছে এরকম। এখন দেখেন এই প্রবাবিলিটি হিস্টোগ্রাম থেকে কিন্তু আমরা যে প্রবাবিলিটিগুলো ক্যালকুলেট করছি সেটা আপনি দেখতে পারেন। যেমন ওয়ান উইল বি কারেক্ট, সেটা আমরা কি বের করেছিলাম খেয়াল করেন। ওয়ান উইল বি কারেক্ট, ইট ওয়াজ 0.21, রাইট, 0.021, রাইট, লাইক 2.1%, রাইট, 0.021। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা অলমোস্ট লাইক 0.021, রাইট, লিটল জাস্ট shy of this value, right? So which makes sense. 5, so what is that? The 5 or 50% or more, meaning 10 or more, right? Look at that. So 10 or more, what does it mean? 10 or more is here. So let me see. So 10 or more is right here. So look at that. 10 or more, right? Probability is really small, right? Correct? Right? Look at that. The bar, the height of the bar is the probability. So probability is really small, right? At most 4, right? 0 to 4. সেটা হচ্ছে কি এখানে, এবং তার প্রবাবিলিটি ছিল এইগুলা যোগ করতে হবে আমার এই কয়টা, ঠিক কিনা দেখেন। সো এই যে ডিস্ট্রিবিউশন থেকে আমরা এই প্রবাবিলিটি বাই করতেছি, খেয়াল করেন। তার মানে কি আপনি ভেবে দেখেন যে অ্যাকচুয়ালি অ্যাট মোস্ট 8 প্রবাবিলিটি, যদি আপনি 8-এর প্রবাবিলিটি হচ্ছে অনেক হাই, মানে কি এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে আপনি যদি 20টা কোয়েশ্চেনে র্যান্ডমলি গেস করেন তো আপনার অ্যাট মোস্ট 8 or 9 কোয়েশ্চেন উইল বি কারেক্ট, ওকে, অ্যাট মোস্ট মানে 8 or 9 or less, তার প্রবাবিলিটি সেটা অনেক হাই আর কি, রাইট। বেসিক্যালি ইউ ক্যান সে দ্যাট মেবি 8 or 9 কোয়েশ্চেন at most you will get it right, but at most মানে হচ্ছে it could be probability that x equal to 0, or it could be probability that x equal to 1, and so on and so on, right? So this is the probability graph, so graphical representation of the probability distribution that gives you probability, okay? আমরা যখন p value hypothesis testing করব তখন আমরা জানতে চাইবো, ওকে, সো আমি এখনই বলে রাখি বিকজ everyone is interested in p value, right? A distribution that looks like this, okay, what is the probability that x will be more than or equal to 12, okay? Can you guess from here? It will be small, right? Obviously you can see, right? You see that 12 or more is very small probability, correct? So this we'll call it later on the p value, okay? So we'll okay, আরো অনেক কিছু এর সাথে অ্যাড করতে হবে, but p value is the idea that we will calculate some probability above or below some threshold value, okay? So in this case, let's say above 12, what is it, okay? So this is the area under the curve, we will call it, for a continuous probability distribution, okay? So what is this area? This is what we want to find, okay? So it's going to be very small, okay? So how do we find this probability in this particular case? Using the cumulative distribution function. How? এটা আমরা বের করার জন্য we could rewrite it 1 minus probability that x is less than or equal to 11. That's what we can get it, right? So this will be 1 minus binom dot cdf, because we are cumulative distribution function 11 20.25, okay? To bear it will be a very small number, okay? It will be a very small value, of course it's a very small value, okay? So এটা আপনাদের টাস্ক, আপনারা বাসায় এটা ট্রাই করবেন।